أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন দল তৈরি করতে হবে, সংগঠনী দল তৈরি করতে হবে, এমন তোমাদের মধ্যে এমন জামাত তৈরি করতে হবে, এমন একটি দল তৈরি করো যে দলের লোকেরা, সেই দলের লোকেরা কি করবে, সংগঠনের লোকেরা কি করবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, ওই দলের লোকেরা, ওই সংগঠনের লোকেরা কি করবে, মানুষকে দিনের দিকে, আল্লাহর দিনের দিকে অগ্রসর করবে, দিনের দাওয়াত দেবে, আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসবে। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, কি করবে সেই দলের লোকেরা, সেই সংগঠনের লোকেরা, সেই উম্মতেরা, সেই মানুষেরা কি করবে, মানব জাতকে ইয়াদউনা ইলাল খায়রি, ভালাইয়ের দিকে আহ্বান করবে, আপ্যায়ন করবে। যে কাজ করলে নেকি হবে, যে কাজ করলে পূর্ণ হবে, যে কাজ করলে সব হবে, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে কি করবে, অগ্রসর করবে, মানুষকে দ্বীনের দিকে আপ্যায়ন করবে, আহ্বান করবে সেই দলের লোকেরা। ইসলাম বলবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করবে, নেকির উদ্দেশ্যে অগ্রসর করবে, নেকির জন্য অগ্রসর করবে, ভালাইয়ের দিকে অগ্রসর করবে, আল্লাহর দ্বীনের দিকে আপ্যায়ন করবে। আপ্যায়ন করার পরে সেই দলের লোকেরা, সেই সংগঠনের লোকেরা, সেই উম্মতরা কি করবে, মানুষকে নেকি কাজের আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজ করার উপদেশ দেবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি, মানুষকে কি করলো, সৎ কাজের আদেশ করলো, সৎ কাজের নির্দেশ দিল, মানুষকে নেকির কাজ করার দিকে ধাবিত করলো, মানুষকে সৎ আমল করার উপদেশ দিল। যে কাজ করলে নেকি হবে, যে কাজ করলে ভালাই হবে, যে কাজ করলে মানুষ জান্নাতে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, জাহান্নামের পথ থেকে মুক্তি পাবে, আর জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতের পথ খুঁজবে, জান্নাতে যাওয়ার জন্য মানুষ অগ্রসর হবে, সেই কাজগুলো, ভালো কাজগুলো করার উপদেশ দেবে। তারপরে কি করবে, সেই উম্মতরা কি করবে, সেই দলের লোকেরা, সংগঠনের লোকেরা কি করবে, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। মানুষ যদি অন্যায় করে, খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, অন্যায় করে, হারাম কাজ করলো, এই হারাম কাজ দেখে, শরীয়ত বিরোধী কাজ দেখে, কোরআন বিরোধী কাজ দেখে, হাদিস বিরোধী কাজ দেখে মানুষ কি করলো, বাধা প্রদান করলো, অন্যায় কাজ করছে, সম্মুখে অন্যায় কাজ করছে, সামনে অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজ দেখে কি করলো, বাধা প্রদান করলো, বাধা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি করলো, এই ধরনের কাজ করলো,
যে উম্মতেরা এই ধরনের কাজগুলো করলো, মানুষকে দিনের দিকে অগ্রসর করলো, নেকির দিকে অগ্রসর করলো, মানুষকে সৎ উপদেশ দিল, খারাপ কাজ থেকে বাধা প্রদান করলো, বাধা দিল, এই কাজগুলো যে ব্যক্তি করবে, যে সংগঠনের লোকেরা করবে, সেই লোকদের জন্য রয়েছে সফলতা, সেই লোকগুলোই হবে সাফল্যকামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সাফল্য লাভকারী, এরাই হচ্ছে সফলতা অর্জনকারী, এরাই সাকসেসফুল হয়ে গেল, সফলতা অর্জন করলো, কামিয়াবি অর্জন করলো, তারা উপকৃত হলো, লাভবান হলো সেই সমস্ত লোকেরা। ইসলাম আমার আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, আমাদের শিক্ষা নিয়ে আমরা জ্ঞান অর্জন করলাম, আমরা শিক্ষা নিলাম, আমাদের মাঝে শিক্ষা আসলো, আমাদের ধারণা আসলো। আয়াতের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? একটি দল তৈরি করতে হবে, একটি উম্মাত তৈরি করতে হবে, একটি সংগঠনী দল তৈরি করতে হবে, যে দলের লোকেরা কি করবে? মানুষকে ভালোর দিকে, আল্লাহর দিনের দিকে, নেকির কাজের জন্য আপ্যায়ন করবে, আহ্বান করবে, আর মানুষকে অন্যায় থেকে বাধা প্রদান করবে, আর সৎ কাজের নির্দেশ দেবে। এই আমরা জ্ঞান উপলব্ধি করলাম, আমাদের ধারণা আসলো, চেতনা আসলো। ইসলাম শুধু তাই নয়, আমরা যদি এই ধরনের কাজগুলো করি, মানুষকে যদি আমরা দিনের দিকে আপ্যায়ন করি, মানুষকে যদি সৎ উপদেশ দিই, মানুষকে যদি আমরা খারাপ কাজ থেকে বাধা প্রদান করি, আমার আপনার সামনে যদি কোনো খারাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, আমাদের দৃষ্টিতে যদি পড়ে অন্যায়, সমাজের মধ্যে অন্যায় হচ্ছে, গ্রামের মধ্যে অন্যায় হচ্ছে, কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি, কোনো আব্দুল্লাহ, কোনো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, কোনো ভাই যদি অন্যায় কাজ করে, সে সময় তার সম্মুখে গিয়ে তাকে বাধা প্রদান করতে হবে, বাধা দিতে হবে, তাহলে আমরা সাফল্য লাভ করব। এই ব্যক্তিরই সাফল্য লাভ করবে, কামিয়াবি অর্জন করবে। ইসলাম আমার শুধু তাই নয়, সাফল্য লাভ করতে হলে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, শরীয়তের আরো অনেক কাজ করতে হবে। মানুষকে কিভাবে কথা বলতে হবে, মানুষ কিভাবে কথা বলবে, মানুষের সামনে, মানুষের সম্মুখে গিয়ে কিভাবে কথা বলতে হবে, মানুষের কাছে গিয়ে কিভাবে কথা বলতে হবে, মানুষের পাশে গিয়ে কিভাবে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি, সে ভালো কথা আর কি হতে পারে? ওই ব্যক্তির সবচেয়ে ভালো কথা, সুন্দর কথা আমার নিকটে গ্রহণযোগ্য, উৎকৃষ্ট কথা ওই ব্যক্তির চেয়ে কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কি হতে পারে, উৎকৃষ্ট কথা আর কি হতে পারে? কি করলো? ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, কি করলো? ভালো কথা বলে, ভালো উপদেশ, সুন্দর কথা বলে, মিষ্টি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলে, কি করলো? মানুষকে আল্লাহর দ্বীনের দিকে কি করলো? অগ্রসর করলো। মিম্মান দাআ ইলাল্লাহি, আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর করলো, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আপ্যায়ন করলো, মানুষকে দ্বীনের দাওয়াত দিলো, দ্বীন প্রচার করলো, দ্বীন প্রচার করলো, মানুষকে দ্বীনের মধ্যে দীক্ষিত করলো, কোরআন ও হাদিসের বার্তা দিল, কোরআন ও হাদিসের বার্তা দিয়ে সুন্দর কথা বলে, হাদিস কোরআনের কথা বলে, মিষ্টি কথা বলে, খুশি মুখে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, মানুষকে করলো দ্বীনের দিকে অগ্রসর করলো, দ্বীনের দাওয়াত দিল। তারপরে কি করলো? ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষকে দ্বীনের দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে
মানুষকে দিনের দিকে অগ্রসর করার পরে, আপ্যায়ন করার পরে সে কি করলো? সৎ আমল করলো, ভালো আমল করলো, সালে আমল করলো, নেক আমল করলো। যে কাম করলে কামিয়াবি হবে, কামিয়াবি অর্জন করবে, যে কাম করলে জান্নাত পাওয়া যাবে, যে কাম করলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কি করলো? সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো। ওয়ামিলা সালিহান, সৎ আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো। তারপরে কি করলো? সে ব্যক্তি নিজে